মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শাসনামলে বিশ্ব রাজনীতিতে এক নাটকীয়তা সৃষ্টি করেছেন। একদিকে তিনি নিজেই যুদ্ধের দামামা বাজাচ্ছেন, আবার পরক্ষণেই মধ্যস্থতাকারীর ভূমিকায় গিয়ে সেই উত্তেজনার ইতি টানছেন। গাজায় চলমান সংঘাতের বিষয়ে বরাবরের মতোই ট্রাম্পের সমর্থন ছিল নেতানিয়াহুর প্রতি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে নানা বিষয়ে পোস্ট দিতে দেখা যায়, কিন্তু এবার তিনি গভীর রাতে রীতিমতো এক প্রকার ধমকের সুরেই তিনি নেতানিয়াহুকে লক্ষ্য করে পোস্ট করেছেন। রোববার রাতে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, গাজায় চুক্তি করুন, বন্দীদের ফিরিয়ে আনুন। এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বার্তাটির মধ্য দিয়ে ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতির জন্য জোর দাবি জানালেন। স্পষ্টতই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার জন্য সরাসরি চাপ সৃষ্টি করেছেন। ঠিক তার আগে ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে, কিন্তু তার এই আশাবাদী মন্তব্য ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে চরম বিস্ময় সৃষ্টি করেছে। ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যকে রাজনৈতিক কল্পনাবিলাস হিসেবে আখ্যা দিয়েছেন।